শীতকালে আমি নিয়মিত গোসল করি না, আর জুমাবার আমি গোসল না করি মসজিদে গিয়ে নামাজ পড়েছি, এটা ঠিক হয়েছে কিনা? আমার মা আমাকে এই জন্য বকাঝকা করেছেন। আপনার নামাজ তো হয়ে গেছে, কিন্তু জুমার দিনে গোসল করাটা সুন্নাহ। আপনি গোসল না করে একটা সুন্নাহ থেকে বঞ্চিত হয়েছেন, অথবা আপনার মায়ের বকাঝকা ওই অর্থে ঠিকই আছে। আফিফ আনাস লাবিব আপনি লিখেছেন, বর্তমানে অনেক মসজিদ মাদ্রাসার টয়লেট ব্যবহার করার জন্য 5 টাকা 10 টাকা করে নেয়, এটা নিয়ে আপনার মন্তব্য কি? মসজিদ মাদ্রাসার টয়লেট ব্যবহারের জন্য 5 টাকা 10 টাকা করে যদি নেওয়া হয় এবং সেটা মসজিদ মাদ্রাসার উন্নয়নের কাজে লাগানো হয়, সেটাকে আমরা নাজায়েজ হিসেবে দেখার কোনো কারণ নাই, বা নাজায়েজ বলার কোনো কারণ নেই। কারণ টয়লেটের নির্মাণ, এটার পরিচ্ছন্নতা, এটার রিপেয়ারিং ইত্যাদিতে যে খরচ খরচা হয়, সেটার ভিত্তিতে এটাকে তারা অবশ্যই টাকার বিনিময়ে দিতে পারেন, এবং সেই টাকাটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেই কল্যাণে ব্যয় হলো, এটি নাজায়েজ কোনো বিষয় নয়। আমার বিয়ের সময় মোহর নির্ধারণ করা হয়েছে 10 লাখ টাকা। আমি আমার স্বামীর সঙ্গে এই মর্মে সমঝোতা করতে চাই যে তিনি আমাকে হজ করাবেন আর বিনিময়ে আমার মোহর মাফ করে দিবেন, এটা কি জায়েজ হবে? হতে পারে। আপনার 10 লাখ টাকা যে মোহর হয়েছে সেটাকে আপনি এক্সচেঞ্জ করলেন হজের মাধ্যমে। আপনি যদি সম্মত থাকেন যে হ্যাঁ আমি হজ করে দিলে আর আমার 10 লাখ টাকা দিতে হবে না, তাহলে সেক্ষেত্রে হজ তিনি 5 লাখে 7 লাখে বা কম বেশিতে করাতে পারলেও আপনার প্রতি আপনার তার যে কর্তব্য, সেই কর্তব্য তিনি আদায় করে ফেলেছেন, ইনশাআল্লাহ মোহরেতে আদায় হয়ে যাবে, আপনার হজ আদায় হবে।